ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলেখা তোমার সব কর্মর ব্যাখ্যা বুঝলাম, কিন্তু তুমি যে কাপড় শাড়ি কুল্লা এখানে রাখলা, একটা দেবতার মুখ ডাকলা, এটার কারণ কি? জুলেখা ডাক দিয়ে বলে, ও ইউসুফ, এই যে দেবতা এটা আমার খোদা, তোমার সাথে যদি আমি জিনার কর্মে লিপ্ত হয়ে যাই, আমার খোদা দেখবে, আমার খোদার অপমান হবে, আমারও অপমান হবে। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও জুলেখা, তোমার খোদার মুখ একদিকে, এজন্যই তোমার পরনের কাপড় খুলে তোমার খোদার মুখ দেখে ফেলেছো। আমার খোদা এমন খোদা যে খোদার মুখ দেখা যায় না, যে খোদা রাতেও দেখে দিনেও দেখে, যে খোদা পানির নিচে দেখে পানির উপরে দেখে, আমার খোদার মুখ দেখা যায় না। সুতরাং আমি তোমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন শরীফের এই আয়াত পয়গম্বর ইউসুফের সামনে ধরে দিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ কোরআনে কারীমের আয়াত দেখে পড়তেছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা মুহাম্মদের উপর একটা কোরআন নাজিল করবেন। এই কোরআন শরীফের আয়াত হবে, ও বান্দা বান্দিরা, তোমরা জিনার নিকটবর্তীও হইও না, কেননা এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ। আচ্ছা, জিনা করে না নিষেধ, জিনা করবে না এটা বলতেন। আল্লাহ তাআলা বলেন জিনার নিকটবর্তীও হইও না। জিনার নিকটবর্তী কিভাবে? যেমন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লা তাকরাবা হাদিহিস শাজারাতা, ও আদম, এই যে গাছ, এই গাছের নিকটবর্তীও হইও না। উদ্দেশ্য হলো গাছের ফল ভক্ষণ করো না। আল্লাহ বলছেন গাছের নিকটবর্তীও হইও না। গাছের নিকটবর্তী হওয়া কি কোনো অপরাধ? বলেন কোনো অপরাধ? অপরাধ নয়, এরপরেও নিকটবর্তী হতে নিষেধ করেছেন কেন? আল্লাহ এই বিধানটা তাকিদ করে বুঝাইলেন, গাছের ফল খাওয়াও অপরাধ, এটা এমন অপরাধ, গাছের ফল তো খাওয়া যাবে না, গাছের নিকটবর্তীও হইতে পারবা না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবুজ জিনা, এ বান্দা, জিনা একটা এত বড় অপরাধ, জিনা করা তো হারাম, নিষেধ, জিনা তো করবাই না, জিনার নিকটবর্তীও হবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আইনানে জিনাহুমান নজরু, দুইটা চোখের জিনা হলো বেগানা নারী দেখা। ওয়াল উযুনানে জিনাহুমাল ইসতিমাউ, দুইটা কানের জিনা হলো বেগানা নারীর কথা শ্রবণ করা। ওয়ালিয়াদু জিনাগাল বাতশু, হাতের জিনা হলো হাত ধরা। ওয়ার রিজলু জিনাগাল খুতা, পায়ের জিনা হলো পা দিয়ে নিয়ে যাওয়া। ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, বান্দার অন্তর জিনা করতে চায়। এবং লজ্জাস্থানের জিনা হলো লজ্জাস্থান ব্যবহার করা। তাহলে আল্লাহর হাবিব এখানে 5 প্রকার জিনার কথা বলেছেন। 1 নাম্বার চোখ, 2 নাম্বার কান, 3 নাম্বার মুখ, 4 নাম্বার হাত, 5 নাম্বার পা, 6 নাম্বারে বলেছেন লজ্জাস্থান। এই আল্লাহর নবী বুঝাইলেন এই প্রত্যেকটা জিনা সমান গুনাহ। ইজা নুকিরা ফিন নাকুর, ভয় দেখাইবেন যেদিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহার ফুৎকার দিবে, সমস্ত মানুষ আল্লাহর কাঠগড় আদালতে উপস্থিত হবে, ওই দিনের ভয় দেখাবে। ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির, আল্লাহ তাআলা এই দিনের ব্যাখ্যা দিয়ে বলেন, ফাযালিকা ইয়াউমাইযিন, ওই দিনটা হলো ইয়াউমুন আসির, এই দিনটা বড় কঠিন। দিনটা কি? বড় কঠিন। ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, বিশেষ করে কাফেরদের জন্য মোটেও সহজ না। সাধারণ মানুষের জন্য কঠিন, বিশেষ করে কাফেরদের জন্য মোটেই সহজ না। কাফেরদের জন্য সহজ না কেন? যে কাফেরদের জন্য এই দিনটার দীর্ঘায়িত হবে 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ, দুনিয়ার গণনা অনুসারে হাসরের মাঠের একটা দিন হবে 50,000 বছর। কিভাবে থাকতে হবে? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি কামা ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম, হাসরের মাঠে আল্লাহ তাআলা মানুষগুলোকে তার মা যেভাবে তাকে প্রসব করেছিল এভাবে একত্রিত করবেন।
হুফাতান উরাতা, হুফাতান নগ্ন পায়ে, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না। উরাতা শরীরে কোনো কাপড় নাই, বস্ত্রহীন, জুতাহীন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসা, এখানে নারী পুরুষ উলঙ্গ থাকবে, এখানে কি নারী পুরুষ একসাথে থাকবে নি? আল্লাহর নবী বলেন, ক্বালা নাআম, ও আয়েশা, ওই হাসরের মাঠে নারী পুরুষ একসাথে থাকবে, উলঙ্গ থাকবে। قالت عائشة رضي الله تعالى عنها وسوآتاه ينظر بعضهم إلى بعض يا رسول الله يا حبيب الله, নারীরাও উলঙ্গ পুরুষরাও উলঙ্গ, তাহলে কি একজনের লজ্জাস্থানের দিকে আরেকজন তাকাবে না? ফাদরাবা আলা মানকিবাইহা, নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের মধ্যে থাফা দিলেন। ওয়াকালা, এবং বললেন, ইয়া ইবনাত আবি কুহাফাতা, ও আবু কুহাফার মেয়ে, শুগিলান নাস ইয়াউমা ইদিন আনিন নজরি, এই দিন মানুষগুলোকে এমন ব্যস্তর মধ্যে ফেলে দেওয়া হবে, মানুষগুলো একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ পাবে না। ওয়াশাখাসু বিআবসারিহিম ইলাস সামা, মানুষগুলো আকাশের দিকে তাকায় থাকবে। মাওকুফিনা 40 সানাতান, একটানা 40,000 বছর পর্যন্ত হাসরের মাঠে মানুষগুলো আকাশের দিকে তাকায় থাকবে। লা ইয়াকুলুনা, এই 40 বছরের ভিতরে বান্দা কোনো খাবার খাবে না। ওয়ালা ইয়াশরাবুনা, এই 40 বছরের ভিতরে বান্দা কোনো পানিও পান করবে না। আল্লাহ তাআলা মানুষের মাথার উপরে সূর্যটা ফিট করে দিবেন। সূর্য ফিট করার কারণে বান্দার শরীর থেকে ঘাম বের হবে। ফায়াবলুগুল আরাকু আলা সাকাইহি, বান্দার পায়ের কদম পর্যন্ত ঘামের পানি হয়ে যাবে। কারো কারো বান্দার পায়ের নালা পর্যন্ত পানি হয়ে যাবে। এরপরে কারো কারো ঘামের পানির পরিমাণ হবে নাভি পর্যন্ত। এরপরে নবীজি বলেন, ফায়াবলুগুল ইলজামু ইলজামা, কারো কারো গামের পানি দিয়া মুখের লাগাম হয়ে যাবে। বিতুলিল উকুফি, হাসরের মাঠে দীর্ঘ সময় অবস্থান করার কারণে। ওয়াতাকুমুল মালাইকাতু হাফিনা মিন আউলিল আরশ, এই সময় আল্লাহর সমস্ত ফেরেশতারা আল্লাহর চতুর্পাশে বেষ্টন করে নিবেন। আল্লাহ তাআলা তখন ডাক দিবেন, ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারীকে ঘোষণা করবেন। ওই ঘোষণাকারীকে বলবেন, ফায়ুনাদি, ও ঘোষণাকারী, তুমি ঘোষণা করে দাও, আইনা ফুলান ইবনু ফুলানাতিন, অমুক মহিলার ছেলে অমুক কোথায়? এই দাঁড়ানো মানুষ সমূহ থেকে একজন ব্যক্তি আসবে। ওয়ায়াকুমু আলা বাইনা ইয়াদাইহি রাব্বিল আলামিন, আল্লাহর সামনে আয়েশা দাঁড়াবে। ফায়ুকাল, তখন বলা হবে, আইনাল মাযালিম, ও হাসরবাসী, এই ব্যক্তি কার উপর কিভাবে জুলুম করেছিল, কত টাকার জুলুম করেছিল, কিভাবে জুলুম করেছিল। আইনাল মাযালিম, সমস্ত মজলুম ব্যক্তিরা দাঁড়াও। সমস্ত মজলুম ব্যক্তিরা দাঁড়াইবে। একজন ব্যক্তি বলবে, আল্লাহ, তিনি আমার বাবা আমার উপর জুলুম করেছে, দিন শিক্ষা দেয় নাই। আরেকজন বলবে, আল্লাহ, তিনি আমার স্বামী, আমাকে দিন শিক্ষা দেয় নাই, সঠিক পথে চলায় নাই, আমার উপর জুলুম করেছে। এক একজন মজলুম ব্যক্তিকে ডেকে আনা হবে। প্রত্যেকটা ব্যক্তির জুলুম ওই দিন আল্লাহ তাআলা নিজের হাতে হিসাব করবেন। অতঃপর ওই জালিম ব্যক্তির সমস্ত নেকি গ্রহণ করা হবে। ফাতুরাদ্দু আলা মা যালামাহু, যার উপর সে জুলুম করেছিল ওই ব্যক্তিকে তার নেকিগুলো বন্টন করে দিয়ে দেওয়া হবে। জালিম ব্যক্তির নেকি গ্রহণ করা হবে, মাজলুম ব্যক্তিকে বন্টন করে দেওয়া হবে। হাত্তা লা ইয়াবকা লাহু হাসানাতুন, এক পর্যায়ে তার একটি নেকিও বাকি থাকবে না। ইয়াউমা ইযিন লা দিনারা ওয়ালা দিরহামা, এই দিন দুনিয়ার কোনো টাকা চলবে না, দুনিয়ার কোনো পয়সা চলবে না। এরপরে আল্লাহ তাআলা ফায়ুখাযু মিন সাইয়্যাতিহিম, মাজলুম ব্যক্তিদের গুনাহ গ্রহণ করবেন। গুনাহ গ্রহণ করিয়া জালিম ব্যক্তির গারে মাজলুম ব্যক্তির গুনাহ চাপাইয়া দিবে। ফাযালিকা ইয়াউমা ইযিন লা ইয়াবকা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন ওয়ালা শাহীদুন। আল্লাহর নবী বলেন, এই কিয়ামতের কঠিন দিনে
সমস্ত নবীগণ বলবে লা ইয়াবকা মালাকুন মুকাররাবুন, ওই দিন কোন নবীও বাকি থাকবে না, এই দিন কোন শহীদও বাকি থাকবে না, এই দিন কোন ফেরেশতাও বাকি থাকবে না। সবাই বলবে আরে আল্লাহ যে কঠিন বিচার করতে শুরু করেছে, লা ইয়ানজু, আমরাও তো মুক্তি পাবো না, ইল্লা মান আসামাহুল্লাহু রাব্বি, আল্লাহ যদি আমাকে মুক্তি না দেয় আমি ইসরাফিলও মুক্তি পাবো না, আমি জিবরাইলও মুক্তি পাবো না, আমি ইব্রাহিম নবীও মুক্তি পাবো না, আমি নবী মুহাম্মদও মুক্তি পাবো না। শহীদগণ বলবে আমারও কোনো মুক্তি নাই। যেদিন নবী পর্যন্ত মুক্তি পাবে না চিৎকার করতে থাকবে। আল্লাহ এই আয়াতকে কুরআনুল কারীমে বলেন ফাইদা নুকিরা ফিন নাকুর, নবী আপনি চাদর নিয়ে ঘুমিয়ে আছেন আর আপনার উম্মতরা গুনার কাজে লিপ্ত, আপনি ঘুম থেকে জাগ্রত হন, আপনার উম্মতদেরকে এই কঠিন দিনের ভয় দেখান, এই কঠিন দিনের ভয়ে দেখান। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিন সমস্ত মানুষকে 12 দলে বিভক্ত করে আল্লাহর কাঠগড়ার আদালতে উপস্থিত করবে। আম্মাল ফাউজুল আউয়ালু ইহশারুনা মিন কুবুরিহিম লাইসা লাহুম ইয়াদানি ওয়ালা রিজলান, আল্লাহর নবী বলেন একটি দল হাসরের মাঠে উপস্থিত হবে যাদের দুইটা হাতও থাকবে না, যাদের দুইটা পাও থাকবে না, হাত নাই পা নাই, এই অবস্থায় কবর থেকে উঠবে, গাছের ডোমের মতো গইরে গইরে হাসরের মাঠে উপস্থিত হবে। আল্লাহ হাসরবাসী মানুষদেরকে পরিচয় করায় দিবেন। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ তাআলা বলবেন ও হাসরবাসী মানব জাতি, ওই যে ব্যক্তিদেরকে দেখতেছো এদের হাত নাই পা নাই, এরা হলো আল্লাযীনা ইউযুনাল জিরান, যারা দুনিয়ার জগতে প্রতিবেশীকে কষ্ট দিত, আমি আল্লাহ আজকে তাদেরকে হাত পা ছাড়া উঠাইলাম। হাদা জাযাউহুম, আমি আল্লাহ তাকে হাত পা ছাড়া উঠায় প্রতিদান দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামের ফয়সালা দিলাম। নাউযুবিল্লাহ, যারা প্রতিবেশীকে কষ্ট দিবে এরা হাসরের মাঠে হাত পা ছাড়া উঠবে এবং তাদের ফয়সালা হবে জাহান্নামের ফয়সালা। নাউযুবিল্লাহ। আম্মাল ফাউজুস সানি, দ্বিতীয় একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম আলা সূরাতিদ দাব্বাতি, এরা চতুষ্পদ জন্তুর মতো হাসরের ময়দানে দাঁড়াবে, কেউ গরুর মতো, কেউ ছাগলের মতো, কেউ বালকের মতো, কেউ ঘোড়ার মতো। আল্লাহ তাআলা বলবেন ও বান্দা বান্দিরা, এই যে মানুষগুলো যারা পশু পাখির মতো হাসরের মাঠে দাঁড়িয়েছে, যারা গরুর মতো হয়ে দাঁড়াইলো, ছাগলের মতো দাঁড়াইলো, ঘোড়ার মতো দাঁড়াইলো, এদের পরিচয় হলো আল্লাযীনা ইয়াতাহাওয়ানুনাস সালাহ, এরা নামাজের মধ্যে অবহেলা করত। অমাতু, নামাজে অবহেলা করার অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওয়ালাম ইয়াতুবু, তওবা করতে পারে নাই। হাযা জাযাউহুম, আমি আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তুর মতো উঠাইয়া তাদের পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা নামাজে অবহেলা করে তাদের ঠিকানা কোথায় বলে? জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এখন অনেক মুসলমান বলবে এই কারণেই নামাজ পড়ি না, কারণ নামাজ পড়লেই মুসল্লি হব। আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, নামাজও পড়বো না, মুসল্লিও হব না, জাহান্নামও যাব না। অর্থ কি এটা? আল্লাহ তাআলা বলেন না না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরা কোন মুসল্লি? আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ ভুলে যায়, কয় রাকাত পড়ছে বলতে পারে নাই, আসর পড়লে ফজর পড়ে না, ফজর পড়লে জোহর পড়ে না, এক ঈদ পড়লে আরেক ঈদ পড়ে না, এক জুমাত থেকে আরেক জুমাত কোনো নামাজই পড়ে না। আল্লাহ বলে ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম? যারা নামাজ যথারীতিভাবে পালন করে না। আল্লাহ আরেকটা ব্যাখ্যা দিয়ে বলেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। বেওয়াইয়ের বাড়িতে গেছে, এখন যদি নামাজ না পড়ে মানুষে বলবে অমুকের বেওয়াই নামাজ পড়ে না, শরম না? এই কারণে মসজিদে যায় নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন ওই মানুষ দেখানো ইবাদত যারা করবে, নামাজ পড়বে, এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। হাসরের মাঠে দ্বিতীয় দল
আল্লাহ তাআলার কাঠগড়া আদালতে উপস্থিত হবে এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা বান্দিরা, এদের পরিচয় হলো এরা দুনিয়াতে নামাজে অবহেলা করেছে, এই কারণে আমি আল্লাহ পশুর আকৃতিতে উঠাইলাম এবং তাদের জন্য জাহান্নামের ফয়সালা দিলাম। নাউযুবিল্লাহ। আল ফাউজুস সালিসু ইউহশারুনা মিন কুবুরিহিম, দ্বিতীয় একটি দল কবর থেকে উঠবে। বুতুনুহুম কাল জিবাল, তাদের পেট হবে পাহাড়ের মতো বড়। মালিয়ুম বিল হায়াতি ওয়াল আকারিব, পেটের ভিতরে সাপ বিচ্ছু থাকবে, সাপ বিচ্ছু ভরা পাহাড়ের মতো বড় পেট নিয়ে উঠবে। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ তাআলা বলবে, ও হাসরবাসীরা, এই যে মানুষগুলোকে দেখতেছো তাদের পেট পাহাড়ের মতো বড়, পেটের ভিতরে সাপ বিচ্ছু দংশন করতেছে, এদের পরিচয় হলো হাউলা ইল্লাযীনা ইয়ামনাউনা হাক্কাল্লাহ, এরা আল্লাহ তাআলার হক আদায় করে নাই, অর্থাৎ যাকাত প্রদান করে নাই। এরা হলো বেযাকাতদারের দলেরা। ফাহাদা জাযাউহুম, দুনিয়াতে যাকাত না দেওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে পাহাড়ের মতো পেট বড় করে উঠাইলাম, এটা হলো তাদের পুরস্কার প্রতিদান। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা যাকাত প্রদান করে না তারা হাসরের মাঠে পাহাড়ের মতো বড় পেট নিয়ে উঠবে এবং তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। চতুর্থ একটি দল, আম্মাল ফাউজুর রাবিউ, চতুর্থ একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে, এই অবস্থায় কবর থেকে উঠবে। ফায়ুহশারুনা মিন কুবুরিহিম ওয়া ইয়াজরি মিন আফওয়াহিহিম দামুন, মুখ থেকে রক্ত বের হবে, রক্ত বের হতে 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 এক পর্যায়ে তাদের নারী বুড়িগুলো বের হয়ে যাবে। এক পর্যায়ে ইয়াখরুজু মিন আফওয়াহিহিম আন্নার, মুখ থেকে আগুন বের হবে। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন, ও হাসরবাসী মানব জাতি, হাউলা ইল্লাযীনা, এই সমস্ত ব্যক্তিরা হলো কাযযাবু ফিল বাই'i ওয়াশ শিরা, যারা দুনিয়ার জগতে মিথ্যা কথা বলে বিক্রি করত, মিথ্যা কথা বলে ক্রয় করত, বেচা কেনায় মিথ্যা কথা বলতো, এরা হাসরের মাঠে মুখ থেকে আগুন বের হওয়া অবস্থায় দাঁড়াবে। নাউযুবিল্লাহ। পঞ্চম নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে বের হবে। ওয়া ইয়াখরুজু মিন আবদানিহিম রাইহাতুন আনতানু মিনাল জিফাতি, শরীর থেকে মরা প্রাণীর মতো দুর্গন্ধ বের হবে, মরা মানুষের মতো দুর্গন্ধ বের হবে। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাআলা এদের পরিচয় দিয়ে দিবেন, হাউলা ইল্লাযীনা, এই সমস্ত ব্যক্তিরা হলো হাউলা ইল্লাযীনা ইয়াকতুমুনাল মাআসি সিতরাম মিনান নাস, এরা গুনাহ করত, মানুষের সামনে গুনাহ ঢাকিয়ে রাখতো, গোপনে গুনাহ করত। ওয়ালাম ইয়াখাফুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে নাই, এরা গোপনে গোপনে গুনাহ করত, মানুষের সামনে গুনাহ প্রকাশ করে নাই, কিন্তু আমি আল্লাহকে ডরাই নাই, আমি আল্লাহকে ভয় পাই নাই। এই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ আজকে এদের দেহ থেকে, এদের কাপড় থেকে দুর্গন্ধ বের হওয়া অবস্থায় উঠাইলাম। হাযা জাযাউহুম, এটা হলো তাদের পুরস্কার, তাদের প্রতিদান। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে একটি দল হাসরের মাঠে উঠবে, তাদের শরীর থেকে মরা মানুষের মতো দুর্গন্ধ বের হবে। এরা গোপনে গোপনে গুনাহ করত। আমরা গুনাহ করি কিনা বলে? গুনার একটা হাতিয়ার হলো মোবাইল। এই মোবাইল পীরের হাতেও আছে, মুরিদের হাতেও আছে, আলিমের কাছেও আছে, সাধারণ মানুষের কাছেও আছে, বক্তার হাতেও আছে, শ্রোতার হাতেও আছে, ইমামের হাতেও আছে, মুয়াজ্জিনের হাতেও আছে। যে যেভাবে যখন মন চায় গুনাহ করতে পারে, ঠিক কিনা? যারা গোপনে গোপনে গুনাহ করো, ও যুবক ভাইয়েরা, যারা গোপনে গোপনে গুনাহ করো, হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা, শরীর থেকে দুর্গন্ধ বের হবে। আল্লাহ তাআলা হাসরবাসীকে বলবেন, এই যে মৌলভী সাহেব গোপনে গোপনে গুনাহ করত আর তোমাদেরকে ওয়াজ করত, তাদেরকে চিনো? 6 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম মাকতুআতাল হালাকি মিন আকফিয়াতি, পিছন দিক থেকে গার কাটা অবস্থায় আল্লাহ তাআলার কাঠগড়া আদালতে উপস্থিত হবে। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান,
আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে, হা উলা ইল্লাযীনা ইয়াশহাদুনা যুর। ওই সমস্ত ব্যক্তিরা হলো যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, মিথ্যা সাক্ষ্য দিয়ে সাধারণ মানুষকে সাজা দিয়েছিল, মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়েছিল। আজকে আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইলাম। এটা হলো তাদের পুরস্কার, তাদের প্রতিদান। ওয়ামাসিরুহুম ইলান্নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। 7 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। লাইসা লাহুম রিজলাতুন রিজলুন, তাদের কোনো লাইসা লাহুম আলসিনাতুন, তাদের জবান থাকবে না, জিহ্বা থাকবে না। মুখ আছে, জবান নাই, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা হাসরবাসী মানুষদেরকে জানায় দিবেন, হাসরবাসী আমার বান্দা বান্দিরা, এই যে মানুষগুলোকে দেখতেছো তাদের মুখ আছে, জিহ্বা নাই, কথা বলতে পারে না। এই মানুষগুলো হলো ইয়াকতুমুনাশ শাহাদা, এরা দুনিয়াতে সাক্ষ্য গোপন করেছিল, দেখছে অপরাধ হয়েছে এরপরেও বলে নাই। দুনিয়াতে সাক্ষ্য গোপন করেছিল, আমি আল্লাহ তাদেরকে এই অপরাধের কারণে এভাবে উঠাইলাম। এবং ওয়ামাসিরুহুম ইলান্নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা সাক্ষী গোপন করে, দেখেছে তার সামনে মার্ডার হয়েছে, এরপরেও সে বলে নাই, হাসরে মাঠে আল্লাহ তাআলার সামনে সেইভাবে দাঁড়াবে। 8 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম নাকিসু রুউসিহিম, মাথাটা নত অবস্থায় দাঁড়াবে। ওয়া আরজুলুহুম ফাওকা রুউসিহিম, দুইটা পা গারের সাথে বাঁধা থাকবে। ওয়ায়াজরি মিন ফুরুজিহিম আন্নারু কাইহিন সাদীদিন, লজ্জাস্থান দিয়ে রক্ত বের হবে, লজ্জাস্থান দিয়ে পুজ বের হবে। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ তাআলা এদের পরিচয় করায় দিবেন, ও আমার বান্দা বান্দিরা, এই যে মানুষগুলোদেরকে দেখতেছো তাদের মাথা নত করা অবস্থায় দাঁড়িয়েছে, দুইটা পা গাদের সাথে বাঁধা, গারের সাথে দুইটা পা বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুজের নদী বের হচ্ছে। হা উলা ইল্লাযীনা ইয়াজনুনা ফিদ দুনিয়া, এরা দুনিয়াতে জিনা করেছিল, আমি আল্লাহ জিনা করার অপরাধে আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইলাম। ওয়ামাসিরুহুম ইলান্নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে জিনা করে হাসরে মাঠে মাথা থাকবে নত, দুইটা পা গারের সাথে বাঁধা থাকবে, লজ্জাস্থান মানুষের সামনে থাকবে, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুজের নদী বের হবে। আল্লাহ তাআলা হাসরে মাঠে মানুষকে প্রমাণ করে দিবেন, বুঝায় দিবেন এই মানুষগুলো জিনা করে। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা বান্দিরা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। কেন? এটা ফাহশা কাজ, এটা অশ্লীল কাজ। অশ্লীল কাজ কোনো মানুষে করতে পারে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা একটি দুইটি তিনটি না 7টা দরজা বন্ধ করে 8 নাম্বার ঘরের ভিতরে ঢুকায়া কাপড় সব খুলে এরপরে বলতেছেন, ওয়াকালাত হাইতা লাক, ও ইউসুফ আসো, এবার আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলেখা, তোমার সব কর্মর ব্যাখ্যা বুঝলাম, কিন্তু তুমি যে কাপড় শাড়ি কুল্লা এখানে রাখলা, একটা দেবতার মুখ ডাকলা, এটার কারণ কি? জুলেখা ডাক দিয়ে বলে, ও ইউসুফ, এই যে দেবতা এটা আমার খোদা, তোমার সাথে যদি আমি জিনার কর্মে লিপ্ত হয়ে যাই, আমার খোদা দেখবে, আমার খোদার অপমান হবে, আমারও অপমান হবে। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও জুলেখা, তোমার খোদার মুখ একদিকে, এজন্যই তোমার পরনের কাপড় খুলে তোমার খোদার মুখ দেখে ফেলেছো। আমার খোদা এমন খোদা যে খোদার মুখ দেখা যায় না, যে খোদা রাতেও দেখে দিনেও দেখে, যে খোদা পানির নিচে দেখে পানির উপরে দেখে, আমার খোদার মুখ দেখা যায় না। সুতরাং আমি তোমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন শরীফের এই আয়াত পয়গম্বর ইউসুফের সামনে ধরে দিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ কোরআনে কারীমের আয়াত দেখে পড়তেছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা মুহাম্মদের উপর একটা কোরআন নাজিল করবেন, এই কোরআন শরীফের আয়াত হবে, ও বান্দা বান্দিরা, তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, কেননা এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ।
আচ্ছা জিনা করে না নিষেধ, জিনা করবে না এটা বলতেন। আল্লাহ তাআলা বলেন জিনার নিকটবর্তীও হয় না। জিনার নিকটবর্তী কিভাবে? যেমন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন লা তাকরাবা হাদিহিস শাজারাতা, ও আদম এই যে গাছ, এই গাছের নিকটবর্তীও হয় না। উদ্দেশ্য হলো গাছের ফল ভক্ষণ করো না। আল্লাহ বলছেন গাছের নিকটবর্তীও হয় না। গাছের নিকটবর্তী হওয়া কি কোনো অপরাধ? বলেন কোনো অপরাধ? অপরাধ নয়, এরপরেও নিকটবর্তী হতে নিষেধ করেছেন কেন? আল্লাহ এই বিধানটা তাকিদ করে বুঝাইলেন গাছের ফল খাওয়া অপরাধ। এটা এমন অপরাধ, গাছের ফল তো খাওয়া যাবে না, গাছের নিকটবর্তীও হইতে পারবা না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা, এ বান্দা জিনা একটা এত বড় অপরাধ, জিনা করা তো হারাম, নিষেধ। জিনা তো করবাই না, জিনার নিকটবর্তীও হবা না, জিনার নিকটবর্তীও হবা না। জিনার নিকটবর্তী কিভাবে হয়? মুসলিম শরীফের এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনার নিকটবর্তী হওয়ার কিছু মাধ্যম আছে। মাধ্যমগুলো বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আইনানে জিনাহুমান নজরু, দুইটা চোখের জিনা হলো বেগানা নারী দেখা। ওয়াল উযুনানে জিনাহুমাল ইসতিমাউ, দুইটা কানের জিনা হলো বেগানা নারীর কথা শ্রবণ করা। ওয়াল ইয়াদু জিনাগাল বাতশু, হাতের জিনা হলো হাত ধরা। ওয়ার রিজলু জিনাগাল খুতা, পায়ের জিনা হলো পা দিয়ে নিয়ে যাওয়া। ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, বান্দার অন্তর জিনা করতে চায়। এবং লজ্জাস্থানের জিনা হলো লজ্জাস্থান ব্যবহার করা। তাহলে আল্লাহর হাবিব এখানে 5 প্রকার জিনার কথা বলেছেন। 1 নাম্বার চোখ, 2 নাম্বার কান, 3 নাম্বার মুখ, 4 নাম্বার হাত, 5 নাম্বার পা, 6 নাম্বারে বলেছেন লজ্জাস্থান। এই আল্লাহর নবী বুঝাইলেন এই প্রত্যেকটা জিনা সমান গুনাহ। আমাদের সমাজের কিছু যুবক আছে, আমরা তো জিনা করি না, প্রেম করছি, একটু কথা বলি। আপনারা বলেন প্রেম করলে কি কথা বলা জায়েজ আছে? কথা বলা জায়েজ নাই, জিনার গুনাহ হবে কথা বললে। এই হাদিসের মধ্যে নবীজি কি সুন্দর দৃষ্টান্ত দিলেন। একজন যুবক যখন প্রেম করতে চায় প্রথমে তার চোখে দেখে। কানা বেড়ায় প্রেম করছে শুনছেন কোনোদিন? বলে কানা বেড়া চোখে দেখে না প্রেম করছে। কেন দেখে না? রূপ দেখে নাই, এজন্য প্রেম করতে পারে না। যার চোখ আছে সে প্রেম করে, প্রথমেই দেখে তার চোখের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। যখন আকর্ষণ হয়ে গেল তখন তার মুখ ব্যবহার করে, মুখে তার সাথে কথা বলে। কথা বলার আকর্ষণ যখন হয়ে গেল তখন কান দিয়ে কথা শ্রবণ করে, হ্যালো আইসো বাগান বাড়িতে, বলে কিনা? কানের জিনা শুরু হয়ে গেল। কানেরটা যখন চালু হয়ে গেল এখন নিয়ে যায় পায়ের জিনা শুরু হয়ে গেল, মার্কেটে নিয়ে যায়, বাগানে নিয়ে যায়। পায়ের জিনা যখন শুরু হলো কিছুক্ষণ পর হাত ব্যবহার করে হাতের জিনাও শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেন এরপরে লজ্জাস্থানের জিনা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা, এ আমার বান্দা বান্দিরা জিনা করা অপরাধ। এটা এমন অপরাধ, জিনা তো করতে পারবাই না, জিনার দ্বারে কাছেও যাইতে পারবা না। দ্বারে কাছে কি? বেগানা নারীর সাথে চোখে দেখতেও পারবা না, মুখে তার সাথে কথাও বলতে পারবা না, হাতে ধরতেও পারবা না, পায়ে দিয়ে নিয়ে যাইতেও পারবা না, লজ্জাস্থান ব্যবহার করতে পারবা না। যারা জিনাকুর হাসরে মাঠে কিভাবে দাঁড়াবে? মাথা নত অবস্থায় দাঁড়াবে, 2টা পা গারের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুজের নদী বের হইতেছে। আল্লাহ তাআলা বলে দিবেন ও আমার বান্দা বান্দিরা, এই যে আব্দুর রহমান দেখতে কিন্তু খুব ভালো, নামাজ জীবনেও কোনোদিন ছাড়ে নাই, কিন্তু তার মধ্যে এই কুকীর্তি ছিল। তোমরা জানো নাই, আজকে দেখো সে দুনিয়াতে গোপনে গোপনে জিনা করতো, তোমরা জানতা না। আজকে আমি আল্লাহ তার এই গোপন তথ্য ফাঁস করে দিলাম। দাঁড়াবে উজুহুহুম আসওয়াদাল ওয়াজহি, তাদের চেহারা হবে কালো, কালো চেহারা নিয়ে দাঁড়াবে, মুখটা কালো হয়ে যাবে। আজরাকাল আইনাইন, চক্ষু হবে নীল বর্ণের, চেহারা হয়ে যাবে কালো, চোখ হবে নীল বর্ণের। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। বুতুনুহুম মামলুআতুম মিনান নার, পেট জাহান্নামের আগুন দিয়ে ভরা। আল্লাহ তাআলা এই দলের পরিচয় দিয়ে বলেন ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান। আল্লাহ তাআলা বলেন এই বান্দারা, এই যে বান্দাদেরকে চিনেছো তোমরা,
যাদের চোখ হলো নীল বর্ণের, চেহারাটা কালো, পেটের ভিতরে আগুনে ভরা, এই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। এরা জুলুম কইরা এতিমদের মাল ভক্ষণ করেছিল। নাউযুবিল্লাহ। এরা জুলুম কইরা এতিমের মাল ভক্ষণ করেছিল। ওমাতু, এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ওয়ালাম ইয়াতুবু, তওবা করার সুযোগ পেল না। হাদা জাযাউহুম, আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইয়া প্রতিদান দিলাম, পুরস্কার দিলাম। ওয়া মাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এমন ভালো মানুষ আমাদের সমাজে নাই, এতিমের মাল বাহানা করে খায়। অনেক মামা আছে, বাইগনা এতিম, বাইগনি এতিম, তাদের মাল অনেক বাহানা করে খায়। অনেক চাচা আছে, বাতিজা বাতিজি এতিম, তাদের মাল বিভিন্ন বাহানায় বিভিন্ন সুরতে খায়। আল্লাহ তাআলা বলেন ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মাল পেটের ভিতরে ঢুকায়, আল্লাহ বলেন তারা পেটের ভিতরে মাল ঢুকায় না, বরং আগুন ঢুকায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, অতি সত্বর তারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এজন্যই সাবধান, এতিমের মাল কোনোভাবেই ভক্ষণ করা যাবে না। এরপরে আরেকটি দল হাসরের ময়দানে দাঁড়াবে। 10 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম। তারা হাসরের কবর থেকে এই অবস্থায় দাঁড়াবে, কাশতে কাশতে দাঁড়াবে, কুষ্ঠরোগ নিয়া। জুজামান বারসা, জুজামান বারসা, কুষ্ঠরোগ নিয়া, টিবি রোগ নিয়া হাসরের ময়দানে দাঁড়াবে, কাশতে কাশতে হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, এদেরকে চেনো? বান্দা বান্দিরা বলবে না, আল্লাহ চিনি না। আল্লাহ বলবেন হাউলা ইল্লাযীনা আকুল ওয়ালিদাইনি ফিদ দুনিয়া। এরা হলো দুনিয়ার জগতে পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে খারাপ আচরণ করেছিল, পিতামাতার হক আদায় করে নাই। হাদা জাযাউহুম, আমি আল্লাহ তাকে এভাবে উঠাইয়া পুরস্কার দিলাম। ওয়া মাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এমন সন্তান আমাদের সমাজে নাই, পিতা মাতার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সদ্ব্যবহারের জন্য যে আয়াত নাজিল করেছেন, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে পিতা মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। আল্লাহ আল আমরু ব্যবহার করতে পারতেন, আল্লাহ বলেন না, ওয়াসাইনা ব্যবহার করেছি। ওয়াসা শব্দের অর্থ হলো ওসিয়ত করা। ওসিয়ত বলা হয় যে মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ যে সমস্ত কথা বলে, এগুলোকে ওসিয়ত বলা হয়। এই মুফতি সাহেব হুজুর আছে, ঠিক কিনা? যে মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে যে সমস্ত কথা বলে, এগুলোকে ওসিয়ত বলা হয়। ওসিয়ত কিন্তু অনেক দামি হয়। সন্তান যাই কিছু করুক না করুক, কয় না বাবা ওসিয়ত করছে, পালন করতে হবে। ওসিয়ত কে করে? যিনি মৃত্যুর উপসজ্জায় আছে, মৃত্যুবরণ করে, এই ব্যক্তি ওসিয়ত করে। তো আল্লাহ ওসিয়ত করেছেন। এখানে একটা প্রশ্ন, যে বান্দা মৃত্যুর পূর্ব মুহূর্তের কথাকে ওসিয়ত বলে, তাহলে আল্লাহর মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা হতে ওসিয়ত, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহকে মৃত্যুবরণ করব? আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন যিনি চিরঞ্জীবী, যিনি কোনোদিন মৃত্যুবরণ করবে না। তাহলে আল্লাহ ওসিয়ত শব্দ ব্যবহার করলেন কেন? আল্লাহ বলেন ওসিয়ত শব্দ ব্যবহার করার কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বুঝাইতে চায়, হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার ওসিয়তগুলোকে গুরুত্ব দাও। আমি আল্লাহ তো কোনোদিন মৃত্যুবরণ করব না, আর আমি আল্লাহ যদি কোনো সময় মৃত্যুবরণ করতাম, মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা যেহেতু দামি হয়, আমি আল্লাহ এই কথাটা বলে মৃত্যুবরণ করতাম যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা যদি কোনো সময় মরতেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে এই কথা বলতেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। 11 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম। তারা কবর থেকে এই অবস্থায় বের হবে। এরা কবর থেকে এই অবস্থায় বের হবে যে আসনানুহুম কাকারনিস সাউরি, তাদের দাঁত হবে ষাঁড়ের শিংয়ের মতো বড়। ওয়া শাফাতাহুম মাতরুহাতুন আলা বুতুনিহিম, ঠোঁট দুইটা জুল্লা নাভি পর্যন্ত পড়বে, ঠোঁট জুল্লা নাভি পর্যন্ত পড়েছে। ওয়া ইয়াখরুজু মিন বুতুনিহিম আল কাযিরু,
পেট থেকে ময়লা আবর্জনা বের হচ্ছে, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা হাসরবাসীকে বলবেন, ও হাসরবাসীরা, এই যে মানুষগুলোকে দেখতেছো, এদের দাঁত ষাঁড়ের শিংয়ের মতো বড় বড়, এদের দুইটা ঠোঁট ঝুলে নাভি পর্যন্ত পড়ে গেছে, এদের পেট থেকে ময়লা আবর্জনা বের হচ্ছে, এদের পরিচয় হলো হাউলা ইল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা, এরা দুনিয়ার জগতে মদ পান করত, ওয়ামাতু, মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওয়ালাম ইয়াতুবু, তওবা করতে পারে নাই, হাদা জাযাউহুম, আমি আল্লাহ তাকে এই অবস্থায় উঠে পুরস্কার দিলাম, ওয়া মাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা মদ পান করে কিভাবে উঠবে? যে তাদের দাঁত হবে ষাঁড়ের শিংয়ের মতো বড় বড়, দুইটা ঠোঁট ঝুলে নাভি পর্যন্ত পড়ে যাবে, পেট থেকে ময়লা আবর্জনা বের হবে। আল্লাহ তাআলা এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড় করায় দিবেন মদকুরদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 12 নম্বর একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম উজুহুহুম মিসলুল কামারি লাইলাতাল বাদর, তাদের চেহারা হবে চন্দনী রাতের মতো আলোক উজ্জ্বল, এবং তারা ফুলসিরাতের ফুল বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে। আল্লাহ তাআলা এই দলের পরিচয় করায় দিবেন, হাউলা ইল্লাযীনা, এই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো হাউলা ইল্লাযীনা ইয়ানহাউনা আনিল মাআসি, আমার এই বান্দা বান্দিরা গুনাহ থেকে বেঁচেছিল, এরা গুনাহ করে নাই, ওয়া ইয়াহফাজুনাস সালাতাল খামসা বিল জামাআতি, এবং এরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, ওমাতু মা'আত তাওবাতি, এবং তওবা করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। এদের গুণ কয়টা? 3টা গুণ বলছি। 1 নাম্বার কি গুণ? যে এরা হাসরের ময়দানে দাঁড়িয়েছে, যে 1 নাম্বার গুণ হলো এরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। 2 নাম্বার গুণ, এরা গুনাহ করে নাই, গুনাহ থেকে বেঁচে ছিল, তো আমি আল্লাহ, এবং তওবার সাথে মৃত্যুবরণ করেছে। 3 নাম্বার গুণ হলো যে তওবার সাথে তারা মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ এদেরকে এজন্যই আলোক উজ্জ্বল চেহারা নিয়ে হাসরের মাঠে দাঁড় করাইয়া দিলাম। তো হাসরের মাঠে আল্লাহ তাআলা এই দলটাকে আলোক উজ্জ্বল করে উঠাইবেন, মানে এরাই জান্নাতি। বাকি যে আমরা আরো 11 দলের কথা শুনলাম, এরা হলো জাহান্নামী এবং এরাও মুসলমান। 11টা দল জাহান্নামী, এরা সবাই মুসলমান, একটি দল জান্নাতি, এটাও মুসলমান। মুসলমান যারা জান্নাতি হবে, এদের বৈশিষ্ট্য কি? 1 নাম্বার, এরা এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। 2 নাম্বার গুণ হলো এরা গুনাহমুক্ত জীবন করেছে। 3 নাম্বার, এরা তওবার সাথে মৃত্যুবরণ করেছে। এই কয়েকটা গুণের কারণে আল্লাহ তাআলা হাসরের মাঠে এদের চেহারা আলোক উজ্জ্বল করে হাসরের মাঠে উঠাইবে। দেখেন, প্রত্যেকটা এই 12 প্রকারে, প্রত্যেকটা প্রকারের মধ্যে আছে আমার বান্দা তওবা করে নাই। এই কথাটা কেন বললেন? যে তওবার গুরুত্ব বুঝাইলেন। ও বান্দা, তুমি দিনে গুনাহ করেছো, আল্লাহ তাআলার দরবারে রাতের বেলায় গুনার জন্য ক্ষমা চাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার দিনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তুমি রাতের বেলায় গুনাহ করেছো, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাতের বেলায় তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তওবার গুরুত্ব বুঝাইলেন যে এরা তওবার সাথে মৃত্যুবরণ করেছে। এজন্যই নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে জরুরি মনে করে। নবীজি প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন। নবীজি কি গুনাহ করতেন বলেন? গুনাহ করছে কোনোদিন গুনাহ করে নাই, বেগুনাহ মাসুম, এরপর 100 বার তিনি ইস্তিগফার করতেন। এটা নবীজি আমাদেরকে তাকিদ করে বুঝাইলেন, আমার গুনাহ নাই, আমি যদি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি, তোমাদের গুনাহ আছে, তোমাদের দৈনন্দিন কতবার ইস্তিগফার করার দরকার। মুহতারাম হাজিরিন, এখন আমরা যারা দুনিয়াতে ও বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত আছি, আমাদের বাবা মা আমাদেরকে কি পছন্দ করে বলেন? পছন্দ করে। গুনাহগার সন্তানের পরিচয় কোন বাবা বলে যে আমার বড় ছেলের নাম আব্দুল করিম, সে চুরি করে, কেউ বলে। দ্বিতীয় ছেলে পুলিশ, এর পরিচয় দেয় আমার ছেলে পুলিশের পরিচয় দেয়, কিন্তু বড় ছেলের কথা বলে না। কয় কেন? এটা সুর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আমার বান্দা বান্দীদেরকে বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আসরাফু, যারা সীমালঙ্ঘন করেছো, যারা নিজের নফসের উপর সীমালঙ্ঘন করেছো, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি মেহেরবান।
আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, পুরা কোরআন শরীফ পড়ে দেখবেন যে মুফতি সাহেব এখানে আসে, কোরআন শরীফের কোনো জায়গায় নাই যে আল্লাহ তাআলা বলছেন ইয়া সামাই আমার আসমান, ইয়া জিবালি আমার পাহাড়, ইয়া আরদি আমার জমিন, বলে নাই। বিশাল বড় আসমানের কথা আল্লাহ তাআলা বলে নাই, বিশাল বড় পাহাড়ের কথা বলে নাই, বিশাল বড় জমিনের কথা আল্লাহ তাআলা বলে নাই, বিশাল বড় চন্দ্রের কথা বলে নাই। আমার চন্দ্র, আমার সূর্য, আমার আসমান, আমার জমিন আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ বলেন আমার বান্দা গুনাহগার। আল্লাহ বুঝাইলেন বান্দা তুমি গুনাহ করলেও আমি আল্লাহ। তোমার বাবা, তুমি অপরাধ করলে তোমার বাবা তোমার পরিচয় দেয় না, কিন্তু আমি আল্লাহ তুমি গুনাহগারের পরিচয় দিয়ে বললাম ও বান্দা গুনাহ করেছো, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। এটার একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন আপনার স্ত্রীকে আপনি 5,000 টাকা দিয়ে 3 পিস কিনে দিছেন, আপনার টাকা স্ত্রীর 3 পিস। আপনি কি বলেন? আপনি কি বলেন যেটা আমার 3 পিস বলে? আপনার ছেলেকে জামা কিনে দিয়েছেন, আপনি বলেন আমার জামা? আপনি বলেন না। কেন বলেন না? যে আপনার ছেলের জন্য বানাইছেন। এই 3 পিস এটা আমার স্ত্রীর, এই জামা এটা আমার ছেলের। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, বিশাল বড় আসমান সৃষ্টি করে আমি বলি নাই আমার আসমান, জমিন সৃষ্টি করে আমি বলি নাই আমার জমিন, তারকা বিশাল বড় সৃষ্টি করে আমি বলি নাই কেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব তোমাদের জন্য বানাইলাম। কোন স্বামী তার স্ত্রীকে কাপড় কিনে দিয়ে বলে না এটা আমার কাপড়, কারণ তার স্ত্রীকে দিয়ে দিয়েছে। কোন বাবা বলে না যে এটা আমার সন্তানের কাপড়, এটা বলে আমার কাপড় বলে না, কেন? তার সন্তানের জন্য কিনেছে। আল্লাহ বলেন বিশাল বড় আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, চন্দ্র তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম, আর তুমি বান্দাকে আমি আল্লাহ আমার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। আসমান আমার বলে নাই কেন? আল্লাহ বলেন বান্দা এটা তোমার জন্য। জমিন আমার বলে নাই কেন? আল্লাহ কয় বান্দা তোমার জন্য। চন্দ্র আমার বলে নাই কেন? আল্লাহ কয় ও বান্দা তোমার জন্য। সূর্য তোমার জন্য, গ্রহ নক্ষত্র তোমার জন্য, তুমি বান্দা আমার জন্য। এই কারণেই বান্দা তুমি গুনাহ করলেও আমি আল্লাহ বলি ইয়া ইবাদি, ও গুনাহগার, ইয়া ইবাদি, ও গুনাহগার বান্দা তুমি নৈরাশ হয়ো না। আল্লাহর এই কথা যদি কোনো গুনাহগার চিন্তা করে, আবু জেহেল যদি চিন্তা করতো আল্লাহ কিভাবে ডাক দিয়েছে। কোন পিতা ছেলেকে যদি বলে বাবা তুমি যে চুরি করতেছো এটা খারাপ কাজ, পিঠের মধ্যে হাত বুলায় যদি বলে খোদার কসম এই ছেলে চুরি করবে না, ঠিক কিনা? কোন মা যদি বলে বাবা এটা খারাপ কাজ, হাত বুলায় বলে বাবা এই খারাপ কাজ করো না, ছেলে কথা শুনবে না? শুনবে। আল্লাহ তাআলা করুণার সুরে ডাক দিয়েছেন এ গুনাহগার বান্দা তুমি তো আমি আল্লাহ, তুমি গুনাহ করলে তোমারই ক্ষতি হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেকটা গুনার 5টা নগদ ক্ষতি আছে এবং প্রত্যেকটা নেকির 5টা নগদ লাভ আছে। প্রত্যেকটা গুনার 5টা নগদ ক্ষতি, প্রত্যেকটা নেক আমলের 5টা নগদ লাভ। ক্ষতি কি? যে ক্ষতি হলো সাওয়াদাং ফিল ওয়াজহি, বান্দা গুনাহ করলে তার চেহারা কালো হয়ে যায়। এজন্যই কোন আল্লাহওয়ালা বুজুর্গের সামনে গেলে আল্লাহওয়ালা বুজুর্গ চিনে এটা জিনাকুর, এটা সুদকুর, এটা মদকুর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওযু করতেছেন, এক লোক এই ওযুখানায় ওযু করতেছে, ইমামে আজম ওযু কইরা দাঁড়ায়া রইছে, এই ব্যক্তি ওযু করতেছেন আর ওযুর পানির সাথে গুনাহ বাইসা বাইসা যাইতেছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি ওযু করার পরে ইমামে আজম জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি গুনাহ করেছো, চুরি করেছো? বলে হ্যাঁ আমি চুরি করেছি। আপনি বুঝলেন কিভাবে? কয় বাবা তুমি যে চুরি করেছো, চুরি করে ওযু করতেছো, তোমার ওযুর পানির সাথে তোমার এই চুরির গুনাহটা বাইসা যাইতেছে, এটা আমি দেখেছি। আল্লাহু আকবার। সাওয়াদাং ফিল ওয়াজহি, বান্দা তুমি গুনাহ করবা তোমার চেহারা কালো হবে, ফেরেন লাভলি ইসু মিসু যাই কিছু তোমার মুখের মধ্যে মাখাও সুন্দর হবে না। এজন্যই গুনাহগার যত ফেরেন লাভলি যা কিছুই মাখুক তার চেহারা সুন্দর হয় না। কেন? এটা গুনার কালি, গুনার ময়লা কোনোদিন দূর হবে না। 1 নাম্বার গুনার ক্ষতি সাওয়াদাং ফিল ওয়াজহি, চেহারা কালো করে দেয়। 2 নাম্বার ওয়া ওয়াহানাং ফিল বাদানি, শরীরটা দুর্বল বানায়া দেয়। জিনা করে মদ খায়, এই ব্যক্তির শরীরের মধ্যে জোর নাই, শক্তি নাই, ঠিক কিনা?
জিনাকুর উঠে দাঁড়াইতে পারে না। তো ওয়াহানাং ফিল ওয়াজহি, তার চেহারা দিন দিন দুর্বল হয়ে যাবে। 3 নাম্বার ওয়াজুলমাতাং ফিল কলবি, তার অন্তরের মধ্যে কালো রেখা পড়ে যাবে, অন্তর কালো হয়ে যাবে। 4 নাম্বার এবং তার ওয়াদিকাং ফির রিজকি, রিজিকের মধ্যে কমতি চলে আসবে, রিজিক তাবে বক্ষণ করতে পারবে না। 5 নাম্বার অবগুজতাং ফি কুলুবিল খালকি, গুনাহগারকে সকল সৃষ্টকুল ঘৃণা করে। গুনাহগারকে কোনো ছাগলেও পছন্দ করে না, গুনাহগারকে কোনো হাঁসেও পছন্দ করে না, গুনাহগারকে কোনো কুকুরেও পছন্দ করে না। এজন্যই হাদিসের মধ্যে আছে, বান্দা যখন রাতের বেলায় ঘুমায় ফজরের নামাজ না পড়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, কুকুরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে কুকুর বানাইছো, আমার মনে কোনো আফসোস নাই, কিন্তু সকাল বেলায় আমি যাতে কোনো বেনামাজির সামনে না পড়ি। আল্লাহ তাআলা সকল সৃষ্টিকুলের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেয়। কেন ঘৃণা সৃষ্টি করে? কারণ কি? কারণ হলো বান্দা যত গুনাহ করবে, এই গুনার কারণে পৃথিবীর জমিনে আযাব আসবে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, ও বান্দা বান্দিরা, দুনিয়াতে যত সিডর আসে, দুনিয়াতে যত জঞ্জবায়ু আসে, দুনিয়াতে যত আযাব গজব আসে, সব আসে তোমাদের গুনার কারণে। গুনাহগার গুনাহ করে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আযাবের কষ্ট কি শুধু মানুষে ভোগ করে নাকি গরু ভোগ করে? গরু ভোগ করে না, ছাগলেও ভোগ করে, হাঁস মুরগিও ভোগ করে। এজন্যই গুনাহগারকে ছাগলেও পছন্দ করে। ছাগলেও কো, আল্লাহ এর গুনার কারণে আমার উপর গজব আসবে। কুকুরে কয়, আল্লাহ এই গুনার কারণে আমার উপর গজব আসবে। পিপিলিকায় কয়, আল্লাহ এর গুনার কারণে আমার উপর গজব আসবে। এই কারণে আমরা সকল সৃষ্টকুল এই গুনাহগারকে ঘৃণা করি। তাহলে গুনাহগার কোন ব্যক্তি যদি গুনাহ করে, তার 5টা ডাইরেক্ট নগদ ক্ষতি, নেক আমল করলে 5টা উপকার। 1 নাম্বার ওয়াদিকাং, তার চেহারা সুন্দর হবে, চেহারার আলোক উজ্জ্বল হবে, চেহারা সুন্দর হবে। 2 নাম্বার ওয়াকুওয়াতাং ফিল বাদানি, তার শরীরের মধ্যে শক্তি আসবে। এজন্যই নামাজি ব্যক্তি 80 বছর বয়স, এরপরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। কেমন মানুষ? কেন? আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাআলার ইবাদতের কারণে তার শরীরের মধ্যে শক্তি দিয়েছেন। ওয়াকুওয়াতাং ফিল বাদানি, নেক আমল করলে 2 নাম্বার নগদ লাভ, আমি আল্লাহ বান্দার দেহে শক্তি দান করি। 3 নাম্বার এবং আমি আল্লাহ অনুরাং ফিল কলবি, অন্তরকে নূরান্বিত করে দেই। 4 নাম্বার আমি আল্লাহ তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করি। 5 নাম্বার ওয়ামাহাব্বাতান ফি কুলুবিল খালকি, সমস্ত সৃষ্টিকুলের অন্তরে আমি আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেই। ইবাদতকারীকে মাখলুকে মহব্বত করে, এমন কি পিপিলিকাও মহব্বত করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যদি কোন নেক আমল করতে শুরু করে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, না দা জিবরাইল, জিবরাইলকে ডাক দে, ও জিবরাইল, আমি আল্লাহ আমার এই বান্দাকে মহব্বত করি, বান্দা আমার গোলামি করে, তুমিও তাকে মহব্বত করো। জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, ও আসমানবাসী ফেরেশতারা শুনো, ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, আমাকে মহব্বত করতে বলছে, সুতরাং তোমরাও মহব্বত করো। আসমানবাসী ফেরেশতারা জমিনে এসে বলে, ও জমিনের ফেরেশতা, তোমরা এই ব্যক্তিকে মহব্বত করো, কারণ এই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, জিবরাইল মহব্বত করে, আকাশের সকল ফেরেশতারা করে, সুতরাং তোমরা জমিনের ফেরেশতারা মহব্বত করো। জমিনের ফেরেশতারা মাখলুকদেরকে ডাক দিয়ে বলে, ও মাখলুকেরা শোনো, এই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, জিবরাইল মহব্বত করে, সমস্ত আসমানের ফেরেশতারা মহব্বত করে, জমিনের ফেরেশতারা মহব্বত করে, সুতরাং তোমরা সবাই এই ব্যক্তিকে মহব্বত করো। সুবহানাল্লাহ। এই জন্যই মুহতারম হাজিরিন, আমি হাসরের মাঠের এই কথাগুলো বলতেছিলাম। এই হাসরের মাঠের একটা দিন হবে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়াইতে হবে উলঙ্গ অবস্থায়, নারী পুরুষ কোনো ব্যবধান নাই, সবাই আকাশের দিকে 40,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। লা ইয়াকুলুনা, এই 40 বছরের ভিতরে বান্দা কোনো খাবার খাবে না, ওয়ালা ইয়াশরাবুনা, পানিও পান করবে না। তখন আল্লাহ তাআলা
প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর কাঠগড়া আদালতে দাঁড় করবেন। এরপরে ঘোষণা হবে কিলাম আইনাল মাজালিম, ও মজলুম ব্যক্তিরা তোমরা কোথায়, এদিকে আসো, আমার এই বান্দা কার উপর কি পরিমাণ জুলুম করেছে। সবাই আসবে মজলুম ব্যক্তিরা, আল্লাহ তাআলা এই ব্যক্তির নেকি গ্রহণ করে মজলুমদেরকে বন্টন করে দিবেন। এক পর্যায়ে এই জালিম ব্যক্তির কোনো নেকি থাকবে না, তখন মজলুম ব্যক্তির গুনাহ গ্রহণ করে এই মাজলুম জালিম ব্যক্তির গাড়ি চাপায়া দিবেন। এরপরে বলা হবে ইয়াউমুন, আজকের দিন হলো ওই দিন, লা দিনারু ওয়ালা দিরহামা, আজকে টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারবা না, স্বর্ণের টাকা চলে না, রূপার টাকা চলে না। এই দিন স্বর্ণ রূপার টাকা চলবে না, শুধু চলবে আমল। গুনাহ করছো, জুলুম করছো। মুহতারাম হাজিরিন, আমাদের মেহমান এসে গেছে, আমি লক্ষ্য করি নাই। তো যে কথা বলছিল হাসরের মাঠে, এটা এমন একটা কঠিন আযাব, এটা এমন একটা কঠিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে এই কঠিনের কারণে ওই দিন যে সমস্ত মানুষ পাগলের মতো হয়ে দৌড়তে থাকবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে, এরা টেরও পাবে না এদের বাচ্চা কিভাবে হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান।